কিছু জয় স্বপ্নের মতো, কিছু জয় ছাড়িয়ে যায় স্বপ্নকেও। বাস্তব নাকি রূপকথা এরকম ঘোর লাগিয়ে দেয় যেন। এই জয়টিকে রাখা যেতে পারে সেই তালিকায়। টেস্ট শুরুর আগে বাংলাদেশের জয়ের আশা একরকম ছিল অভাবনীয়। শেষ দিনের খেলা শুরুর সময়ও সবচেয়ে সম্ভাব্য ফল ছিল ড্র, কিন্তু অনুমিত সেই চিত্রনাট্য বদলে দিল বাংলাদেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিং আর গোটা দলের উজ্জীবিত পারফরমেন্সে ধরা দিল অবিস্মরণীয় এক জয়। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে 10 উইকেটে হারিয়ে 2 ম্যাচের সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে দেশের মাঠে প্রথমবার 10 উইকেটে হারের তেতো স্বাদ পেল পাকিস্তান। টেস্টের শেষ দিনে রোববার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস 146 রানেই থামিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসের 117 রানের লিড থাকায় জয়ের লক্ষ্য দাঁড়ায় স্রেফ 30 রানের। রান তাড়ায় জাকির হাসান ও সাদমান ইসলাম কোনো আঁচড় পড়তে দেননি জয়ে। পাকিস্তানের 14 টেস্টে বাংলাদেশের প্রথম জয় এটি। পাকিস্তানের মাঠে তাদের বিপক্ষে 21 আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়ও এটি। অবিশ্বাস্য হলেও সত্যি, রান তাড়ায় বাংলাদেশের প্রথম টেস্ট জয়ও এটি। মুশফিকুর রহিমের 191 রানের ম্যারাথন ইনিংসের সঙ্গে সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজদের কার্যকর ব্যাটিংয়ের হাত ধরে যে ভিদ করা হয়, সেটিকে শেষ দিনে পূর্ণাঙ্গতায় এনে দেন বোলাররা। বল হাতেও জ্বলে ওঠেন মিরাজ। সাম্প্রতিক সময়ে যার বোলিংয়ের ধার হারিয়ে গিয়েছিল, সেই সাকিবও এদিন ফিরে পান ক্ষুরোধার চেহারা। দুজনে মিলে শিকার করেন 7 উইকেট। বাকি 3 উইকেট নিয়ে অবদান রাখেন 3 পেসারও। এর আগে রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 565 রান করে বাংলাদেশ, লিড পায় 117 রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে 146 রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। 30 রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। 21 রানে 4 উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। সাকিব আল হাসান 44 রানে নেন 3 উইকেট।